হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো কয়েকদিন আগে আমি ভ্যানের উপর থেকে 4 প্যাকেট ম্যাকারনি কিনেছিলাম, যেটার এক প্যাকেট আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে আরেকটা প্যাকেট আমি রান্না করব। তো এই প্যাকেট একটার প্রাইস পড়ছে 20 টাকা। তো সাথে আমি ভাবলাম কিছু চিকেন আর সসেস ফ্রাই করে নেই। আর আজকে যেহেতু একটু ভেজিটেবল কম ইউজ করব, কারণ আমার এখন কাটাকুটি করতে না একদম ধৈর্য হচ্ছিল না। তো সসেসটা আমি ঝটপটের এই চিকেন সসেসটা ছিল, যেটা আমি চিকেনের সাথে ফ্রাই করে নেই। সেই সাথে ওগুলো উঠায় রেখে আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচটাকে ফ্রাই করি। সেটার সাথে আমি একটু আটা দিছিলাম, যাতে করে একটা থিকনেস, একটা মাখা মাখা ভাব আসে ম্যাকারনিটাতে। তো এটা দেওয়ার পরে একটু পানি দিলাম। এরপরে স্বাদে ম্যাজিকের একটু মশলা অ্যাড করলাম, যেহেতু ম্যাকারনিটার সাথে তেমন কোনো মশলাই ছিল না, জাস্ট ম্যাকারনির প্যাকেটগুলো ছিল। তো এরপরে আমি সিদ্ধ করে রাখা যে ম্যাকারনিগুলো আছে ওগুলা এটার উপরে দিয়ে দিছি, দিয়ে মাখাইতেছিলাম। তো যেহেতু কোনো মশলা ছিল না, আমি এক্সট্রা করে আরেকটু টেস্টিং সল্ট দিছিলাম, আর আরেকটু স্বাদে ম্যাজিক ছিটাই দিছি, যাতে করে টেস্টটা একটু ভালো আসে। আর সামান্য কিছু লবণ দিছিলাম পরিমাণ মতো, যতটুকু আমার মনে হয়েছে যে দিলে আমার টেস্ট বাটের সাথে যাবে। তো এরপরে এখানে সসেসগুলো হালকা একটু স্লাইস করছি, চিকেনগুলো স্লাইস করে দিছি। তো এর আগের বার যখন আমি এই ম্যাকারনিটা রান্না করছিলাম, তখন না ভেজিটেবল বেশি হয়ে গেছিলো। তো আজকে আবার কি হইলো, আজকেও আমি মাপ বুঝি নাই। আজকে আবার আমার মনে হইতেছিল ফার্স্টে যে চিকেনটা আর সসেসটা কম হয়েছে, মনে হয়েছিল আরেকটা দিই। তো ওই দিন না দুজনের খাওয়ার মতো পরিমাণের হয়েছিল, কিন্তু আজকে যেহেতু একটু সবজি টবজি কম দিছি, মনে হইতেছিল যে আর আমার ক্ষুধাও বেশি ছিল পেটে, সত্যি কথা। তো মনে হয়েছিল আমার একারই এটা হয়ে যাবে, আর আমি একাই খাইছি। যাই হোক, তো চিকেন টিকেন মিলায় ওভারঅল ব্যালেন্স ছিল সব কিছু। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে না টেস্ট। বাট আরও মজা হতে পারতো, আর একটু বেশি করে যদি সস টস অ্যাড করতে পারতাম, তাহলে আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, পরে সন্ধ্যার দিকে আমি এখানে তিরামিসু বানাইছি, আবার এর আগেও বানাইছিলাম, যেটার রেসিপি আমি এর আগে একটা ব্লগে শেয়ার করছি। সেটার লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দিব ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে। তিরামিসুটা ফ্রিজে সেট হওয়ার জন্য রাখার পর আমি আবার সসেস বেজে খাইলাম। তো এর মধ্যে আমার আর ধৈর্য হইল না, তাই আমি ডিপ ফ্রিজে রাখছিলাম কিছুক্ষণ, দেন বের করে এনে খাইলাম। তো এই জিনিসটা আমার খুবই হেভেনলি গুড লাগে। তো তোমরা কিন্তু মাস্ট ট্রাই করো।